ইমাম আহমদুদ্দিন হাম্বল ওনার দেশাল সবের সময় ওনার হুশ আসে আর যায়, সে তালকিন দিতেছিল, কালিমা সে পাঠ করতে, উনি না না এটা শুদ্ধ না, ঠিক না। সবাই ভয় পেয়ে গেলেন, বলেন কি এটা, সবাই একটু ভয় পেল, বললো না, বলে কালিমা সে তালকিন দেওয়া হচ্ছে, যেটা ঠিক না, এটা ঠিক না। তখন হুশ ফিরে আসলো, তখন সাহেব বলল, হুজুর আপনি বললেন কি এটা? কালিমা সে বললাম যখন ঠিক না, না আমি তোমাদেরকে তো বলি নাই। আর ইবলিস আসছিল আমার কাছে, ইবলিস আমাকে বললো, এই ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আপনি তো কামিয়াব, সারা জীবন এক কাজ করতে পারেনি, এখন তো আপনার সময় শেষ। কিন্তু না, তোমার এই কথাটা শুদ্ধ না। আমি যদি বললাম এটা ঠিক না, কথা শুদ্ধ না, আমি ইমানের সাথে ইন্তেকাল করতে পারলে আমার কামিয়াবি। ইনিও তো ইমাম, উনি তো ওনার জামানার মুজাদ দেখেছেন, ইমাম আজম ওনার জামানার মুজাদ দেখেছেন, তাইলে এখন কেমন হইল? তাইলে মুখলিস কারা আর মোখলাস কারা? এটা কঠিন বিষয়। এখন জিকির ফিকির করা উচিত, বেশি 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 তওবা ইস্তেগফার করা উচিত, যাতে সমস্ত থেকে বেঁচে থাকা যায়। আগে অনেক শুদ্ধ করা উচিত, বিশুদ্ধ থেকে বিশুদ্ধতম করা উচিত। আকিদা ওনাদের সম্পর্কে কোনো সুচারে কিলোগাল করা কখনোই জায়েজ নেই, একদম। সাহাবাই কিরাম থেকে শুরু করে উপরে যারা আছেন, ওনাদের সব শুদ্ধ, কোনো অশুদ্ধ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো লজ্জাস নাই, কোনো কথা নাই। যদি কোনো ঘটনা দেখে থেকে কিছু ব্যতিক্রম, তাহলে নিশ্চয়ই কোন হ্যাকমত আছে। যদি বুঝলে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আমার আকল বুদ্ধি নাই, সোজা কথা, আমার সে বুঝ শক্তি নাই, আমি তত কৃতজ্ঞতা নাই, বুঝবো থেকে। বাচ্চাটি স্বীকার করলে শেষ হয়ে গেল, স্বীকার করা ছাড়া কোনো উপায় নাই।